আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের কণিক অধ্যায় নিয়ে। কণিক মানে কঠিন, অনেকের কাছে এটা সমস্যা বলে মনে হয়। আমি মনে করবো একদম না, সহজ। কঠিন তাদের মনে করার একমাত্র কারণ হলো যে সূত্রগুলো একটু বেশি আছে, এই কারণে তারা মনে করে যে না, অধ্যায়টা অনেক কঠিন। আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা মনোযোগ সহকারে ধৈর্যের সাথে যদি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সলিউশনটা দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো প্রকার অসুবিধা হবে না। আমরা খুব সিম্পল সহজভাবে শিখবো আজকে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আমি প্রশ্নটা নিয়েছি রূপন্তি প্রকাশনী বই থেকে, তোমরা অবশ্যই জানো এবং জানো বইটি। উদাহরণ 11, -1 1 উপকেন্দ্র এবং 2 - 3 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তটির অক্ষ ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? অক্ষ ও নিয়ামকের সমীকরণ বের করতে হবে। তাহলে এখন আমরা প্রথমে সমাধান লিখে নিলাম। ধরে তার আগে চিত্রটা দিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র এখানে দেওয়া আছে -1 1। এটা হচ্ছে জেড প্রাইম। তাহলে এখন আমরা বের করব, এখানে হচ্ছে অক্ষ নিয়ামক রেখার সমীকরণ। তাহলে অক্ষ কিন্তু যেটা, এটা হচ্ছে অক্ষ। এই পাশে আমরা দিতে পারি, এটা দরকার হয় না, যাক এটা প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে এখন ধরি পরাবৃত্তে উপকেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি, s -1 1। আর কি দেওয়া আছে? এবং শীর্ষ বিন্দুকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই যেখানে এ হচ্ছে আমাদের 2 - 3 নিয়ামক। তাহলে শীর্ষবিন্দু আমরা নিয়ে নিলাম। এরপরে নিয়ামক ও দ্বিকাক্ষের সমীকরণ, অর্থাৎ নিয়ামকের কিন্তু আর উপর নাম আছে দ্বিকাক্ষ। তাহলে এখানে আমাদের অক্ষ নিয়ামকের ছেদ বিন্দু আলফা বিটা, এই যেটা এই অক্ষ আর নিয়ামকের ছেদ বিন্দু হচ্ছে জেড। জেড এর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। আমরা কিন্তু জানি যে এ হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু।
এ শীর্ষবিন্দুটা হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু। তাহলে তোমরা অবশ্যই জানো যে মধ্যবিন্দুর একটা সূত্র আছে সরলরেখার ক্ষেত্রে। সুতরাং এস জেড এর মধ্যবিন্দু কি হবে x1 প্লাস x2। তাহলে আমরা এখানে যেহেতু এখানে এ আছে আর এখানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে আর এখানে একটা বিন্দু আছে, তাহলে আলফা মাইনাস 1/2, তাহলে আলফা মাইনাস 1/2 কমা বিটা প্লাস 1/2, অর্থাৎ আলফা মাইনাস 1/2 কমা বিটা প্লাস 1/2 সমান সমান, যেহেতু এখানে শীর্ষবিন্দু দেওয়া আছে 2 মাইনাস 3, এটা সমান এটাও কিন্তু শীর্ষবিন্দু। এই যে এখানে জেড বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ, তাহলে যেহেতু এখানে এ জেড এস এর মধ্যবিন্দু আর এ মানে হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে এটা সমান এইটা। এখন এটা বাম পাশের সমান এইটা 2 আর ডান পাশের সমান আছে -3। যেহেতু এটা x হবে, এটা y, এটা x, এটা y, তাহলে সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ লিখতে পারি আলফা মাইনাস 1/2 সমান সমান আছে 2 বা আলফা মাইনাস 1 2 দোকানে 4 ওই পাশে গেল 5 এবং বিটা প্লাস 1/2 ইকুয়াল কত -3, অতএব বিটা ইকুয়াল কত -7। তাহলে অতএব জেড বিন্দুর স্থানাঙ্ক, অতএব জেড বিন্দুর স্থানাঙ্ক 5, -7। আমরা কিন্তু এখানে জেড এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এখন এখানে প্রশ্ন কি বলা আছে, অক্ষরকার সমীকরণ বের করতে হবে। তাহলে অক্ষরকার, তাহলে অক্ষ হচ্ছে এটা। এখন অক্ষরকার সমীকরণ, যেহেতু আমরা জেড বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি আর এখানে উপকেন্দ্র -1 দেওয়া আছে, তাহলে এস জেড এর সমীকরণ অর্থাৎ দুইটি বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ আমরা এটা এখন অ্যাপ্লাই করব। ডান দিকে নিলাম এস জেড এর সমীকরণ x মাইনাস আর a মাইনাস a প্লাস 1 বাই -1, তারপরে -5 সমান সমান y -1 বাই 1 মাইনাস প্লাস 7। এর সূত্রটা হচ্ছে দুইটি বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ সূত্রটা কি তোমরা জানো না? আসলে এটা x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। এইটা হচ্ছে দুইটি বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণের সূত্র। x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা বিন্দু, একটা s আর একটা হচ্ছে z। যেহেতু আমরা এখানে z এর মানটা বের করেছি, এজন্য দুইটি বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ এখন আমরা বের করতেছি। তাহলে এখানে x প্লাস 1 বাই -6 y মাইনাস 1 বাই 8 বা x প্লাস 1 বাই -3 y মাইনাস 1 বাই 4। আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে বা ভাগ করে আমরা এটা পাই আর কি। এখন এটা আগুন দেবো আর একটু ডান দিকে গেলাম, তাহলে এখন এই পাশে দেখো, এই পাশে গুণ দাও, আগুন দাও, আগুন দিলে কি 4x প্লাস 4, 4x প্লাস 4, আর এই পাশে যদি আমরা আগুন দেই -3y প্লাস 3, অতএব 4x প্লাস 3y
প্লাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার। এই তাহলে একটু বক্সের মধ্যে রেখে দিলাম। এই তাহলে আমরা অক্ষরেখার সমীকরণটা এখন পেয়ে গেলাম। এখন আমরা বের করব নিয়মক রেখার সমীকরণ। তাহলে নিয়মক রেখা হচ্ছে কিন্তু এম জেড এম প্রাইম। তাহলে নিশ্চয়ই এই যে এটা এম জেড এম প্রাইম কিন্তু এক্স অক্ষের উপর কিন্তু লম্ব। তাহলে আমরা যেহেতু এখানে এস জেড এর সমীকরণ পেয়ে গেছি, আমাদের এখানে কিন্তু আরেকটা বিষয় জানতে হবে। যখন একটা রেখার উপর আরেকটি রেখা যখন লম্ব হয়, তখন তাদের এক্স আর ওয়াই সবগুলো চেঞ্জ হয়। যে কোনো একটা চিহ্ন বদল হবে আর একটা ইচ্ছা মতো ধ্রুবক নিতে হবে। যেমন ধরো আমি একটা দেখে দিই, তোমরা দেখো। যদি এখানে 2x - 3y প্লাস কত 5 ইকুয়াল 0, হ্যাঁ, এখন এই রেখার উপর যদি লম্ব হয়, তাহলে তখন কি হবে? ব্যাপারটা, সূত্রটা, ফর্মুলাটা কি হবে? তখন এই y এর সব যাবে x এর কাছে আর x এর সব যাবে y এর কাছে, আর সেই সাথে একটা চিহ্ন বদল হবে আর একটা ধ্রুবকটা চেঞ্জ হবে। তাহলে এখানে কি হতে পারে? তাহলে এখানে আসবে 3x প্লাস 2y প্লাস k 0। তাহলে এইটা হচ্ছে আমাদের একটি রেখার উপর আরেকটি রেখার লম্বের সমীকরণ। তাহলে আমাদের এখানে কি হবে? তাহলে যেহেতু আমাদের এখন নিয়মকের সমীকরণ বের করতে বলেছে, তাহলে এখানে এস জেড এর উপর লম্ব হচ্ছে এম জেড এম প্রাইম। তাহলে এখন আমরা বলতে পারি, তাহলে এটাই কিন্তু আসতেছে, যেহেতু এখানে আমরা একটা হয়তো সমীকরণ এখানে দিতে পারি। এদিকে কোথাও সমীকরণ, এখানে আমরা সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম। এখন আমরা লিখব নির্মুখ রেখার সমীকরণ, অর্থাৎ 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। এখন আমরা একটা করবো, একটু কিছু অংশ মুছে দেব। নিয়মক রেখার সমীকরণ, অর্থাৎ এই যেখানে 1 নম্বর সমীকরণ, ছোট্ট করে স্পেস কম আছে, এই জন্য একটু সমীকরণটা কম বোঝাচ্ছে। তাহলে 4x + 3y + 1 = 0। তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? এই 3 আসবে x এর কাছে আর 4 যাবে y এর কাছে, যে কোনো একটা চিহ্ন পরিবর্তন, অর্থাৎ মাঝখানের চিহ্নটা পরিবর্তন করলে মাইনাস, আর 1টা পরিবর্তন একটা ধ্রুবক হবে k। তাহলে অর্থাৎ 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, রেখার সমীকরণ কি হবে? আবার বলছি, 3 আসবে x এর সাথে, 3x, আর 4 যাবে y এর সাথে, সাথে একটা চিহ্ন বদল হবে, প্লাস k = 0। সমীকরণ 2, যা কত বিন্দুগামী? এই যে বিন্দুগামী উপকেন্দ্র, অর্থাৎ যা না, এই যে জেড এত বিন্দুগামী, এই যে 5 - 7। তাহলে এই বিন্দু হচ্ছে এই যে এটা যাচ্ছে। তাহলে যেহেতু আমরা জেড পেয়ে গেছি, এটা লিখে দিলাম। যা 5 - 7 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখতে পারি? অতএব এই যে 3 x এর মান কত? 5 - 3 y এর মান হচ্ছে -7 প্লাস k = 0, বা 3 × 5 = 15, মাইনাস প্লাস 3 × 7
21, না সরি এখানে 3x 4y, তাহলে এখানে হবে সরি 4, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর সাথে কত 28 প্লাস কত কে কেল 0, বা তাহলে এখানে কত হয় যোগ করলে 43 প্লাস কে কেল 0, অতএব কে কেল কত -43। এখন আমরা কে এর মান কোথায় বসাবো? এই 2 নং সমীকরণে বসাবো, এই সমীকরণের মধ্যে বসাই দেবো, যেহেতু আমাদের এখানে কে আছে, কে এর মানটা বসাই দিলে হয়ে গেল নিয়ামক রেখার সমীকরণ। তাহলে অতএব কে মান 2 নং এ বসিয়ে পাই, তাহলে 3x - 4y - 43 = 0। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে 3x - 4y - 43 = 0, এটা হচ্ছে আমাদের এই সেই নিয়ামকের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা বোর্ড পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এটা এত ইম্পর্টেন্ট বলে শেষ করা যাবে না, এর জন্য আমি তোমাদের সামনে একটা ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখানোর চেষ্টা করেছি। আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খুব সহজভাবে বুঝতে পারবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরে অঙ্কটা হচ্ছে 17 নম্বর। এটা কয়েকটা ছোট্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে বেশিরভাগ সৃজনশীলের কথায় আসে এবং এমসিকিউতে আসে। এটা হয়ে গেল। এখন আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর সমাধান। দেওয়া আছে y² 9x, বা আমরা এখানে কি লিখতে পারি y into y equal 9/2 into 2x, বা y into y 9/2 into x plus x। তাহলে পরাবৃত্তের আমি সূত্রটা লিখে দেই। পরাবৃত্তের উপরিস্থিত একটি বিন্দু x, y হলে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ হচ্ছে y1 2a into x plus x1। এই সমীকরণটা দিয়ে আমরা কিন্তু এখন এই অঙ্কটা করে ফেলব। শুধু তোমাদেরকে জানতে হবে এইটুকু সূত্র, y1 equal 2a into x plus x1। শুধু তোমরা যদি এইটুকু আয়ত্ত করে নিতে পারো তাহলে এই অঙ্ক বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হবে না। এইরকম যত অঙ্কই তোমাদের সামনে আসবে তোমরা অনায়াসে একা একা করতে পারবে। তাহলে আমরা এখানে কি পাই? তাহলে এখানে যেহেতু আমাদের এখানে একটা বিন্দু দেওয়া আছে, এই যেখানে এই বিন্দুটা, তাহলে এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তাহলে এখানে আমরা y এর মান হচ্ছে কত 6, তাহলে এখানে 6y 9/2 into x plus x1। তাহলে এখানে আমরা বিন্দুটা কত 6 না 4,
এই তাহলে এখন এই পাশে গুণ দিলে কত হয় 12y, এখানে গুণ দিলে পাওয়া যায় আচ্ছা একটু পরে গুণ দিই x প্লাস 4। এখন যদি উভয় পাশে 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত হবে 4y 3 ইন্টু x প্লাস 4 বা 4y 3x প্লাস 12, তাহলে অতএব 3x মাইনাস 4y প্লাস 12 ইকুয়াল 0। এটি হচ্ছে আমাদের কার সমীকরণ, এখানে বলা স্পর্শকের সমীকরণ। অতএব আমি এখানে লিখে দিলাম অতএব নির্ণয় স্পর্শক স্পর্শকের সমীকরণ হচ্ছে কত 3x মাইনাস 4y প্লাস 12 ইকুয়াল 0। এই তাহলে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এখানে তৈরি করে নেব। চাইলে আমরা এখানেও লিখতে পারি স্পর্শকের সমীকরণ, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এটা খুব সিম্পল, ছোট্ট। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো, সূত্র যদি তোমাদের একটু জানা থাকে তাহলে অঙ্ক তোমাদের কাছে অনেক সহজ বলে মনে হবে, কঠিন বলতে কোনো শব্দ হবে না। তাহলে তোমরা যদি সহজভাবে গণিত শিখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে, একটা লাইক আর একটা শেয়ার দিতে হবে। আর পরবর্তীতে যদি এমন সহজভাবে গণিত শিখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল আছে ম্যাথ ড্রিমস লাইট, এটাকে অবশ্যই ভিডিওটি দেখা শেষে একটা সাবস্ক্রাইব করে দেবে যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে। আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল তাদের জন্য। পরিশেষে বলবো, ম্যাথ কোনো কঠিন নয়, ম্যাথ একদম সহজ। ঠিক আছে, শুধু তোমাদের প্রয়োজন হবে একটু মনোযোগ আর একটু ধৈর্য, আর সেই সাথে তোমরা একটু সূত্রগুলো কমপ্লিট করে নেবে। দেখবে তোমাদের কাছে গণিত একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট বলে মনে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। হয়তো কোনো একদিন সামনে তোমাদের সামনে আসবো, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।